জনতা জনাব ডাক্তার সাদাত হোসেন ভাই প্রধান অতিথির বক্তব্য নিয়েছেন। জনতা জনাব ডাক্তার সাদাত হোসেন। আপনি কোথাও ঘুম আসছে আপনার, আপনি একটা শাড়ি নিয়ে চলে যান, দরকার হলে অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা দিবস এবং আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আবু বকর ফাউন্ডেশন মাহে রমজানের এই নাজাতের এই শেষ 10 দিনের এই গুরুত্বপূর্ণ সময় আবুল ফয়েজের সভাপতিত্বে বাঘমুন্ডিরা মডেল এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন নগর বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা জনাব আবুল হাশেম বকর ভাই, সাবেক সাধারণ সম্পাদক, এবং আজকে এখানে উপস্থিত আছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মন্ডল আলম মঞ্জু, আমাদের মহানগর বিএনপির কমিশনার এম এ হাসেন, কামরুল ইসলাম সুজন, আমাদের এই ওয়ার্ডের বারবার নির্বাচিত আপনাদের সুখ দুঃখের সাথী, যিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন এবং আপনাদের প্রতিনিধিত্ব করেছেন মনি, যাকে গতবার আপনারা দেখেছেন বিভিন্নভাবে অপমানিত করে লাঞ্ছিত করে তার ভোটের অধিকার হরণ করা হয়েছে। আজকে এখানে আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সালম ভাই সহ এই ওয়ার্ডের অনেকেই, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আমাদের প্রাণপ্রিয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী, আমার মা বোনেরা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আজকে মহান স্বাধীনতার এই দিনে আমরা স্মরণ করছি যারা সেদিন লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতাকে আমাদের কাছে লাল সবুজের পতাকা এনে দিয়েছে। আমরা স্মরণ করতে চাই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছেন এবং আধুনিক এই বাংলাদেশের জনক, যিনি সেই সময় একটি বটমলেস বাস্কেট থেকে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেননি, তিনি তার আগের দিন আই রিভোল্ট বলে বিপ্লব উত্থান থেকে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। এরপরে সেক্টর 1 এবং সেক্টর 11 নং উনি সেক্টর কমান্ডার হিসাবে, জেড ফোর্সের সর্বাধিনায়ক হিসাবে মুক্তিযুদ্ধে উনি অসামান্য কৃতিত্ব অর্জন করার কারণে ওনাকে বীরত্তম খেতাবে ভূষিত করা হয়েছে। আজকে ইতিহাস আমরা দেখেছি গত 16টি বছর অন্যদিকে প্রবাহিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিভিন্নভাবে খলনায়ক বানানোর চিন্তা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, ইতিহাসবিদরা ইতিহাস রচনা করবে, আর আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ তারা সবসময় প্রোপাগান্ডা করে, এইসব হচ্ছে প্রোপাগান্ডা। কাজে এখন যে ইতিহাস রচিত হয়েছে সেটাই আমাদের নেক্সট জেনারেশন জানবে। আমরা আজকে 24 এবং 71কে নিয়ে অনেক কথা বলছি। 71-এর পটভূমি আর 24-এর পটভূমির মধ্যে ভিন্নতা আছে, মৌলিক পার্থক্য আছে। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল একটি নতুন দেশ গঠন করার জন্য, স্বাধীন একটি রাষ্ট্র বাংলাদেশ আমরা গঠন করেছিলাম। 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল সেটা একটি ফ্যাসিস্ট সরকারকে পতন করে আরেকটি নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। কাজে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এই জায়গা থেকে সরে আসলে চলবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সেই সময় যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা সে সময় শহীদ হয়েছিল, আমরা আজকে অনুষ্ঠান থেকে সেই শহীদ পরিবারের পুনর্বাসনের জোর দাবি আমরা জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বলছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা সাম্যে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা সামাজিক ন্যায় বিচারে বিশ্বাসী, আমরা সামাজিক মর্যাদাতে আমরা বিশ্বাসী। আমরা তাই এই সামাজিক ন্যায় বিচার, মর্যাদা, গণতন্ত্র, সাম্যতাকে আমরা ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের ভোটের অধিকার যেটা হারিয়েছে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আজকে এখানে আবু বকর ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এই ধরনের উদ্যোগ যদি
প্রতিটা জায়গায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিটে আমরা নিতে পারি। তার ধনাঢ্য ব্যবসায়ীদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, এই চট্টগ্রাম আপনারা জানেন বন্দরনগরী চট্টগ্রাম কমার্শিয়াল সিটি, কেন অনেক ধনী ধনাঢ্য ব্যক্তি আছে, আপনারা এগিয়ে আসুন। আপনাদের যদি এখানে 3 থেকে 7 বছরের বাচ্চাটাকে আমরা রেড ক্রিসেন্টের উদ্যোগে ওই আমাদের লালদিঘিতে সিটি কর্পোরেশন যে অফিস আছে সেখানে কিছু কাপড় বিতরণ করব। আপনারা 3 থেকে 7 বছরের বাচ্চা থাকলে সেখানে একটু যাবেন, আমরা কিছু কাপড় সেখানে দিব আপনাদেরকে, আপনারা সেখানে উপস্থিত থাকবেন। কাজে আমরা মনে করি সব দিক দিয়ে আমরা চাই কিছু না কিছু আমরা যদি সাহায্য করতে পারি তাহলে পরে এটা আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। এবং আমরা মনে করি এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দুঃসময় যেভাবে আপনাদের পাশে ছিল এখনও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের নেত্রী খালেদা জিয়া, আজকে আপনারা জানেন দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, উনি ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় আবার বাংলাদেশে এসে আপনাদের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আল্লাহর অসীম রহমতে ক্ষমতায় নিয়ে গিয়ে আপনাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে। আমি আবারও আপনাদেরকে আজকের অনুষ্ঠান ফয়েজ সহ যারা এখানে অনুষ্ঠানটির আয়োজন করেছে আমি তাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ চট্টগ্রাম মহানগর বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনারা সুশৃঙ্খলভাবে একজনের দিকে আসবেন। সত্তর ভাই, সত্তর ভাই, নিয়ে চলে আসেন, নিয়ে চলে আসেন, নিয়ে চলে আসেন। বাদ লই দাঁড়ান না, দাঁড়ান।